Season 2. তোমার ভাবি কইলো নিয়ে যেতে, ফকির মিসকিনকে দিয়ে দিতে, তাই আমি আইতাছিলাম, তোমাকে দুইজনরে পাইলাম। তোমরা কিন্তু ফকির মিসকিনের চাইতে কম না। ভালো মানুষের মতো আমার আংটি ফেরত দাও বলতেছি, নালে কিন্তু খবর আছে। এই তুমি আমার তুমি করে কইতেছো? আরে সময় মতন বিয়া করলে তোমার মতো মাইয়া থাকতো আমার। আমাকে দেখাতে হবে না, পাগল বউকে নিয়ে পাগল বউয়ের বাসায় গিয়ে বউকে দেখান যান। তোর জন্ম হয়েছে এমন কোন বড়ি থেকে? তুই তো বড়ির সন্তান, হ্যাঁ? নাহলে তুই মা বলবি কেন? এই বেটা ফাউল, উনি কি তোর মতো নেশাখোর? বস, আপনি কিন্তু এটা বাজে ইলজাম দিতেছেন আমার উপরে। আপনি কোনোদিন দেখছেন আমার নেশা করতে? আমি নেশা করি? তাহলে উনি কিভাবে চিনবো যে এটা বাবা? আরে অদ্ভুত কথা তো, চিনবো না কেন? রেডিও, টিভি, পেপার সব জায়গায় তো এই খবর কইতাছে, তো উনি দেখবো না? উনি চিনবো না? আরে রেডিও, টিভি, পত্রিকায় এটার ইয়াবা কয়, ইয়াবা। তুই ইয়াবা না কয়ে কইতাছস এটা বাবা। তোর লেভেলের ভাষা কি উনি বুঝবো? এটা কি আসলে ইয়াবা রকি ভাই? আমার কাছে তো এটাই মনে হইতেছে। আচ্ছা আপনি এটা পাইছেন কি, আমার একটু কন্ত? আমার বাসায়। ওই মাইয়াগো গেছে? আরে না, ওদের কারো কাছে পাইনি, কিন্তু আমার বারান্দায় পেয়েছি। আচ্ছা, কেউ যদি না নেয়, এটা তো নিশ্চয়ই নিজে নিজে আসেনি আমার বাসায়, তাই না? আরে না, ওরাই আনছে নিশ্চয়ই। তুইও তো নিয়ে যেয়ে রাখতে পারোস, তাই না? আচ্ছা বস, দুনিয়াতে কি আপনি আমার ছাড়া কাউরে দেখেন না? না, তুমি তোর মাইয়া ছাড়া কিছু বুঝো না। আন্দাজে মান্দাজে একটা মানুষের নামে দোষারোপ দিতেছো। তোর কি আক্কেল জ্ঞান কোনোদিন হইব না? আমার একটু কত ডাইরেক্ট। আরে দূর ও বস, ওরা আপার বাসায় যাওয়ার পরেই আপা এটা পাইছে। কিন্তু আমার বাসায় তো আরো অনেকেই আসে। আচ্ছা, আমি এখন কি করব বলেন না। আচ্ছা আমি দেখতেছি। আপনি কিভাবে কি দেখবেন বলেন তো, একটু বুঝাই। তদন্ত করুম, মায়াগুলোর আমি নজরে রাখুম। ও, এখন নজরে রাখবেন না? আর আমি যখন মায়াগুলার কথা কইলাম তখন তো খুব ছ্যাত কইরা উঠলেন। এখন কেন তদন্ত করবেন? ডাইরেক্ট মার খাবি কিন্তু কইয়া দিলাম। আরে চুপ করেন তো আপনারা, কি ঝগড়া শুরু করছেন? মানে আমি এখানে ভয় পাই দেখে আপনাদেরকে ডাকছি, তাই না? আর আপনারা এখানে এসে ঝগড়া শুনতেছেন। আপনাদের ঝগড়া শোনার জন্য কিন্তু আপনাদেরকে রাখিনি এখানে। আরে টেনশন নিয়েন না, ভয়ের কিছু নাই, আমরা তো আছি। সেটা বুঝতে পারছি ভাই, কিন্তু জিনিসটা তো ভালো না। এই জিনিস তো কোনো ভালো মানুষের কাছে থাকে না, তাই না? এটা আইনের দৃষ্টি থেকেও তো এটা জঘন্য অপরাধ। আমি না, মানে আমার কিছু ভালো লাগছে না ভাই। আমি এখন কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। ধুর, আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আমরা দেখতেছি। দেখতে দেখতে আবার খায় ফেলায়েন না। কি করলি তুই? না যা কর কইছি, আপনি আবার এই স্যান্ডেল খুলে আমার মারেন না। এমনি কিন্তু সকালে একটা স্যান্ডেল হারাইছেন। তোরে আজকে অন্য স্টাইলে মারুম, স্টাইলে মারুম, বডিতে মারুম তোরে আজকে, বুঝছস? আপা একটা চোঙের ব্যবস্থা করেন তো আপা। উনি তো আমার ঘাড়ের সব আইব না, আমার ঘাড়াইবো। দেখি পান কিনা, দেখি পাই কিনা দেখ, পাই কিনা দেখ, দেখ দেখ পাই কিনা দেখ, দেখ দেখছস? আরে ভাই আমার সামনে মারে। পাই কিনা দেখছস? পাইছি এবার পাইছি। কি ব্যাপার দুষ্টু কুকি, মন খারাপ করে বসে আছো কেন? তাই নাকি? আমার মন খারাপ? খবর পেলাম না তো। খবর তো ঠিকই পাইছো। এই দুষ্টু কুকিল, কালামের সাথে কি রুমার হয়ে গেল নাকি? তখন মনে হয় ব্যথাটা বেশি লাগে দিতে না। খবরদার ওই যার মনে করাই দিও না। আমি কিন্তু অনেক ব্যথা পাইছি, ব্যথা কিন্তু অনেক বেশি জোরে দিয়ে দিছো। তাই দেখে তো মনে হয় না, মানে একটু আগে মারলাম, ব্যথা এত তৎক্ষণাৎ শেষ হয়ে গেল? আরে না, শেষ হয় নাই, ব্যথা তো আমি ভুলি নাই। কিন্তু শোনো না, কালাম রে আমি এত সুন্দর করে মেকআপ দিছি, অনেকদিন পর না একটা মেকআপ নিজে দিয়া নিজের কাছে অনেক ভালো লাগলো। নিজের চোখেই বিশ্বাস করতে পারি নাই যে এত সুন্দর মেকআপ আমি দিছি। তুই মালটা মাঝামাঝি হইল না, ভয়ঙ্কর বি ক্লাস। তুই আমার সামনে কালামের প্রশংসা করস, চামিদা তুই আবার যে মেকআপ আর্টিস্ট ভালো ওইটাও বুঝাই দিলি। এই তো সমস্যা কি? কোনো সমস্যা নেই, আমি যখন যেই কাজ করি খুব মনোযোগ দিয়ে করি, এই কাজটাও মনোযোগ দিয়েই করছি। আরে ভাই, আমার তো লোভ দেখাইছে যে কাজ শেষে আমার 2500 টাকা দিবে, আর কাজটা যদি ভালো হয় তাহলে আরো 500 টাকা বোনাস দিবে। ভালোই তো, তোর ভেন্ডি ব্যাগ ভরতাছে, গরম হইতাছে। রাখো তোমার গরম, বোনাস তো দেয়ই নাই, বইয়ের দেয়া টাকা থেকেও আমার টাকা মাই রাখেছে, সব মিলে আমার মাত্র দিছে 2000 টাকা। যা, শুনে খুশি হয়েছে। তাই না? তাহলে তোমার খুশি হওয়ার মতো আরেকটা খবর দিই। দে না, দে দে, আমার খুশি করা।
আমার ভিতরে না অনেক দুঃখ, বুঝছস? যদি আমি খুশি হই তোর চুম্মা দেবো, আর যদি খুশি না হই রে তখন তো একটা দিয়েছিলাম, তোর হওয়াইয়া তোর লাফামো। আরে না 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 না, রুমা বিষয়ক কোনো খবর না, এই সিনেমা বিষয়ক খবর। আমাদের ইমরান হাশমি আছে না, সে তো একটা সিনেমা বানাইতেছে। হ্যাঁ তো বহুত কিছুই বানালায়। অভিনয় করতেছে কারা? রুমা। রুমা নায়িকা হবে, এটাই এখন পর্যন্ত ফাইনাল। ওর হাসমির, ওর অ্যাকশন, ওর রোল, ওর সিনেমা আমি মোড়ায়া ওর আমি খাওয়াই দেবো। আমি এই দুষ্টু কোকিল, নায়ক কে হবে সেটা শুনবা না? এই নায়ক আবার কেটা? আমি ছাড়া নায়ক কেটা? রুমা নায়িকা, আমি নায়ক, আর তুই থাকবি নায়িকার বোন। তুই আমার শালি হবি, শালির করে শালি, তুই আমার শালি হবি। তোমার আশায় ঘুরে বালি। নায়ক কে হবে সেটা শোনার জন্য একটু অপেক্ষায় থাকো। আমার মোবাইল আনছেন? কোন মোবাইল? আরে আপনি মোবাইল আনাইছেন আপনি, আমার কাছে মোবাইল চান কি? আপনার সমস্যাটা কি আমার একটু কন্ত? কেন চাই আমি আপনি বুঝেন না? হ্যাঁ, দামরা সেখানে আপনারা কিছু কয় নাই? না কয়নি, আপনি কোন? এই ওই চোরটা তো আমি ধরছিলাম না, ওই চোরটা আমি ধরছিলাম। আচ্ছা হয়েছে, তুমি ধরছিলা, কি বলছে কও? আপনি কোন? সে নিজে মুখে কইছে আমার মোবাইল আপনার কাছে, সে জমা দিছে। সে যেটা মিথ্যা কথা কইছে আপনি বুঝেন নাই? আরে ভাইরে, সে নিজে মুখে আপনার নাম কইছে। সেটা বাঁচার জন্য কইছে। তাহলে কি দাঁড়াইতেছে বিষয়টা? আমার কাছে আপনার কোনো বিষয় আসে নাই। তাহলে কি আমি আমার মোবাইল পাবো না? সেটা আমি কেমনে কমু? আপনি থানায় যান, থানায় গিয়ে মামলা করেন। আসামি করুম কারে? আপনারে? আপনি কারে আসামি করবেন, কার নামে মামলা করবেন, সেটা কি আমগো জানার ব্যাপার? আমি কিন্তু আপনাদের দুজনরেই আসামি করুম। আর যান, আপনি গিয়ে করেন, গাড়ি ডাইরেক্ট চল। চলেন। রকি ভাই দাঁড়ান। ভাইরে, ফোন তো আমার হারাইছে, তাই না? আমার বোকামের কারণে হারাইছে। বিদেশ থেকে অনেক শখ করে আমি ফোনটা কিনছিলাম। আমি যখন দেশে চলে আসি, নিজের জন্য মাত্র 2টা জিনিস কিনছিলাম, একটা ফোন আর একটা কানের দুল। এখন ফোনটা যদি আমি আর না পাই তাহলে আমার অনেক কষ্ট হবে ভাই। আমি জানি একমাত্র আপনি খুঁজে দিতে পারবেন। প্লিজ আমার প্রতি একটু দয়া করেন ভাই। বোন, এই ক্ষমতা আমার নাই। আপনি গিয়ে মামলা করেন, মামলা করে মোবাইল নিতে। ভাই রে, বোনের লেগে একটু করতে পারবেন না? ভাই বোন না, গাড়ায় পড়ছেন তো, খুব গলে গেছেন। আপনি নুরি যে কি জিনিস এটা কিন্তু আমি অনেক ভালো করে চিনি। ঠিক আছে, এই চল। চলেন। ধরেন, আপনি টাকা ধরেন। তুই ভাই? আরে ভাই, জিনিসটা বুঝতেছেন না, আমার মন ভেঙে গেছে, আমার দিয়ে সিনেমা বানানো হইব না। ধরেন। কথা হইলো, এভাবে ভাঙে বলে চলবো? আরে ভাই, আমার মন ভেঙে গেছে, আমি কেমনে সিনেমা বানাবো? তাইলে চলেন কয়েকদিন চিল করে আসি। কি কইতেছেন আপনি? চিল করুন? চিল করার মতো অবস্থায় আসি? সবাই মিলে আমার সাথে যে খারাপ ব্যবহারটা করছে ভাই, এটা তো আমি এখনো ভুলতে পারতেছি না। সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করছে আপনার ওই মিনারা, মনিরা। ওই তো বুঝছি ভাই, আপনার কথা শুনে ওইটা আমার মাথার ভিতর ঢুকে গেছে। আপনি জানেন না ভাই, ওই মনিরা যে আমার সাথে কি খারাপ ব্যাপারটা করছে। এখন আমার সিনেমাতে যে তারে নিব, আমি কিভাবে তারে ডিরেকশন দিব? আমার পক্ষে তো সম্ভব না। আমি তো তার চোখের দিকে তাকাইতে পারব না, সম্ভব না আমার দ্বারা। কিরে, তোরা এনে বইয়ে কি করছ? আপনার গল্প নিয়ে ভাবতেছি, আপনার তো বিখ্যাত হয়ে যাবে। মামলা খাইবি কইলাম। ও, তার মানে আপনার গল্প নিয়ে সিনেমা বানাইতে দিবেন না, তাই তো? অনুমতি দিবেন না? অবশ্যই না। ঠিক আছে। কি ঠিক আছে? তাহলে ভাই এক কাজ করেন, নামটা বদলাই দেন। নামটা ছিল ফিনিশ বাবু। হ্যাঁ, ওটা চেঞ্জ করে আমরা হারপিক বাবু বানাই দেবো। আরে জোস। আর আপনি কিছু দৃশ্য সংযোজন করবেন, এরকম দৃশ্য ও কইতেই পারবো না যেটা ওর দৃশ্য, মানে লজ্জা পাবো। তাহলে তো হয়ে গেল। খুব বুদ্ধিমান হয়ে গেছেন না? খুব। কত নিবেন? কি কত নেব? আপনি সিনেমা বানাইতেছেন না? ওই তো আপাতত নাটক বানাইতেছি, 5 লাখ। ঠিক আছে, আমিও দিলাম, আমার একটা নাটক বানাই দেন। কি করতেছেন আপনি? হ্যাঁ, আমি টাকা দিব, নাটক বানাইবেন। নাটকের নাম হইব মিনারার সেই ডাকাত। বাহ, এই নামটার ভিতরে না একটা শৈল্পিক ভাব আছে। শিল্পী ভাব আছে, যে টাকার কথা শুনছে এর মধ্যে শিল্পী ভাব পাওয়া যাচ্ছে, তাই না? না বরং আপনি বুঝতেছেন না, আছে তো আছে। আছে তো, কারণ টাকা দিচ্ছে তো, এই জন্য তো আছে। দেখছেন,
আপনার কি অপমান করতেছে? আচ্ছা বাদ দেন না, বলেন না আপনার অফারটা কি? ভাই আমি আপনার টাকা দিব, সেটাতে আপনি একটা নাটক বানাবেন, নাটকের নাম হইব মিনারা সেই ডাকাত, আর ওই নাটকের মেন নায়ক হইব মনিরা। নায়ক হইবেন আপনি, তাই না? আরে না রে ভাই, আমি নায়ক হবো লিগা, নায়ক তো আমার বন্ধু। যা বেটা, তোর নাটকে আমি অভিনয় করুন না। আমার কি টাকার কমতি পড়ে গেছে যে তোর নাটকে অভিনয় করুন? বাহ, অসাধারণ ডায়লগ দিলেন। আমার কি টাকার কমতি পড়ে গেছে তোর নাটকে আমি অভিনয় করব? আচ্ছা ওর কথা বাদ দেন, আপনি বাজারের একটা চলতি নায়ক লইবেন, টাকা পয়সা যা লাগে সেটা আমি দিব, আর ওই নাটকের ভিলেন আমি হব। আর যে 3টা মাইয়া আছে না, ওগুলোও কিন্তু নিবেন। সব টাকা পয়সা লইয়া একটা ভালো নাটক বানান, ঠিক আছে? আপনি কি সিরিয়াস? এই মিয়া, আমি আপনার লগে কি মজা লইতেছি? আরে ভাই আপনি বুঝতেছেন না, খালি মুখে কিন্তু সিরিয়াসনেস বুঝায় না। ওই বলেন টাকা দে। কিসের টাকা? টাকা নিছিস না তুই, যে রন্টুর থেকে টাকা নিছিস পার্কের থেকে, ওই টাকাটা আমার টাকা। যা বেটা। যা বেটা মানে? ওই টাকা আমার বেটা, রন্টু আমার কাছ থেকে নিয়ে গেছে। রন্টু কার কাছ থেকে দিয়েছে সেটা আমি জানি না, আমি তো তোর কাছ থেকে নিই নাই, এইটা হচ্ছে বিষয়। আমি তো রন্টুর কাছ থেকে দিছি। পরান টাকা দে। টাকাটা দিয়ে দিছি। কারা দিছস? আপনি টাকা পাইয়া গেছেন। আরে ভাই আমি পাইছি, এটা তো ওনার কাছ থেকে পাইছি, আপনার কাছে তো পাই নাই। ভাই শুনলেন না, টাকাটা তো আমার। ভাই আপনি জিনিসটা বুঝতেছেন না, আমি ওনার কাজের জন্য টাকাটা নিয়েছি, আপনার কাজের জন্য আপনি টাকা দিবেন না? আরে ভাই আপনি তো মানুষ ভালো না। কেন? তাই বলে কি আপনি আমার এদিন নাটক বানাবেন না? আরে ওর পকেটে টাকা আছে নাকি, কেমনে বানাবো? ওই বেটা, টাকা কি পকেটে থাকে নাকি? টাকা থাকে কার্ডে। চলেন। কই যাবো? আরে আপনি টাকা উঠাই দিয়ে কার্ড দিয়া, চলেন আসেন তো। আপনি এটা যাইতে পারেন না, বসেন। কেন? আমার সাথে চুক্তি করছেন, লিখিত চুক্তি, আপনি ওর কাজ নিতে পারেন না ঘর। আরে ভাই আপনি কি কইতেছেন? চুক্তি থেকে লেখা আছে যে আমি আপনার কাজ করব, অন্য কারো কাজ করতে পারবো না। বি প্রফেশনাল মিয়া, কি কইতেছেন? চলেন। এই শোনেন টাকা। ওরে ওদের নায়ক বানানো ছুটাইতেছে। চলেন তো আপনি। চুক্তি চুক্তি, আমার চুক্তি। গরিব মানুষের আসলে কিছুই হয় না, যেটাই করতে চায় সেটাই হয় না, যেটা শখ করে ওটা হারায় যায়। গরিব মানুষ হওয়া একটা পাপ। কি খুশি? ডাইরেক্ট মোবাইল তুমি কই পাইলা? আপনি তো আমার বস রে খুব খারাপ মনে করেন, কিন্তু আসলে আমার বস কিন্তু এত খারাপ না, তার মনটা কিন্তু অনেক নরম। সেটা কিন্তু আমি জানি। হ্যাঁ আপনি তো অনেক কিছুই জানেন কিন্তু মানেন না আর কি। ওই পোলা আমগো চেনে, আর চেনে বলে মায়ের হাত থেকে বাঁচার জন্য বসের নাম করেছিল। বস কিন্তু পরে ওর আসল বসটা খুঁজে বের করছে। কেটা জানেন? নাসির নামে একটা পোলা, ওরেও খুঁজে বের করছে, খুঁজে বের করে মোবাইলটা নিছে। ওমা কি কও, তোমার বসের যে এত ক্ষমতা সেটা তো আমি আগে জানতাম না। ওই যে কইলাম না, আপনি অনেক কিছুই জানেন না। ভাইরে আমারে মাফ করে দাও, হুদায় আমার দোষে সবকিছু হইলো, আর আমি তোমাকে সবাই রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আমার কষ্টের টাকা কেনা মোবাইল তুমি আমার ফেরত দিছো, আমিন। এটা কি? টাকা ছিল না? টাকা? আর আপনি গুনে নাও। দুইটা বান্ডেলই আছে, 1 লক্ষ টাকা। এখন খুশি? অবশ্যই অনেক খুশি, কিন্তু ভাই আপনি আমার মাফ করে দিন। না না, এখানে মাপ টাপের কিছু নাই, আমি মনে কিছু নেই নাই। আজকে তো দেখি আমার। আচ্ছা ভাই, আপনি আমার টাকা ফেরত দিতেছেন কেন? তুমি চাইছো তাই? না না ভাই সরি, মানে স্যার স্যার আমি নায়িকা হইতে চাই, আমি টাকা ফেরত চাই না। না না নুরি, আর হইব না, সেই সুযোগ আর নাই। না না ভাই কি কোন, সরি স্যার, আমি নায়িকা হইতে চাই, আমি টাকা ফেরত চাই না। না না নুরি, এটা সম্ভব না, বললাম তো। কইলাম তো আমার মাফ করে দেন, টাকাটা ফেরত দেন। তুমি একই কথা বারবার কইতেছো কেন? এটা আমি নিতে পারুম না। টাকাটা ফেরত দেন বলতেছি। এই তুমি আমার ধমক দিয়ে কথা বলতেছো, আমি টাকা নিব না। আমার পায়ে পড়ি ইমরান ভাই। আরে আরে শুনো, তুমি কি করতেছো? তুমি খামাখা, তুমি যেটা হইতে পারবা না সেটা শব্দ দিয়ে তো লাভ নাই। সবাই তো নাই কইতে পারে না, জিনিসটা বুঝতে হবে।
তাহলে আপনি তখন টাকা নিছিলেন কেন? তোমার আবার কইতেছি, আমি কিন্তু টাকাটা নেই, তুমি আমার জোর করে টাকাটা দিছো। টাকাটা আমার ফেরত দেওয়া উচিত ছিল, বাট ওই সময় আমার টাকা দরকার ছিল বিধায় আমি ফেরত দেই নাই। দারুণ ভাই, দারুণ। কিন্তু আপনার যখন টাকার দরকার ছিল, আপনি তখন এই বেচারের থেকে টাকাটা নিছেন, নিয়ে নিজের প্রয়োজন মিটাইছেন, প্রয়োজন শেষ, এখন আবার টাকাও দিয়ে দিতেছেন। আবার এই বেচারিরে দেখানোর স্বপ্ন, সেটাও আবার ফেরত নিতেছেন না। আমার বলার কিছু নাই। থাকবো না তো, বলার তো কিছু থাকবো না আপনার। আচ্ছা ঠিক আছে, হইছে। না ঠিক নাই, ঠিক থাকবো কেমনে? আপনি টাকা নেন বা না নেন, এই বেচারিরে আপনার সিনেমার নায়িকা বানাইতেই হইব। হইব মানে হইবই। এই ডাইরেক্ট এভাবে কথা কইও না আমার লগে। আমি ডাইরেক্ট কথা কওয়া লোক আমি। দেখো, আমি তোমার টাকা নিতে পারব না, আরেকজনের টাকা নিলে টেনশন হয়। তাহলে আমি তুমি আচ্ছা ঠিক আছে, যাও। আমার নেক্সট সিনেমা যেটা নাটক বানাবো সেটার ভিতরে তোমার ঢুকাই দেবো, একটা ক্যারেক্টার দেবো, ঠিক আছে? আমি গেলাম। স্যার, আরে কইলাম তো একটা ভালো ক্যারেক্টার দেবো। ঠিক মতো দিছি, হাতের মধ্যে গ্লাস পেঁচাইয়া আদবের সহিত দিছি। কি দেওয়াটা ঠিক হয়েছে না? আনছি 7টা উঠান, এই বুড়ির মধ্যে সুন্দর করে লিখে দিছি। দূর মিয়া, তুমি বুঝতেছো না। তুমি যে আংটিটা দিছো একটা লিখিত আনবা না? আপনার যদি এত লিখিত লাগে তাহলে যান গিয়ে নিয়ে আইন। আরে তুমি বুঝতেছো না, কালকে যখন আংটিটা দিয়েছিল তখন কইলো এটা তার আংটি না, এটা নকল। এখন যদি আবার একই কথা কয়। ওরে বাইরে, এবার তো তারা আসল আংটি দিছি, তাহলে এই কথা কইব কি লিগা? এই তুফান, দিছস আংটি দিছস? কয় তো দিছে। ওমা, এই লোককে কইতে দিছো মানে? এই পয়সা তো দিছো মানে কি? তুমি দিছো, কিন্তু কাগজ তো আনো নাই। কি এর কাগজ আনবো? আরে সে যে আংটিটা তারে বুঝাই দিছে, একটা প্রাপ্তি স্বীকার আনবো না? দূর ভাই, এই সব আবার হয় নাকি? হয় নাকি মানে? না হইলেও হওয়ানো দরকার আছিল। আচ্ছা, লিখিত না নয়, ভালো করছো, কিন্তু তুমি দেওয়ার সময় কি ভিডিও করছিলা? না। এই কালাম ভাই, এইসব কেন লাগবো? এখন লাগবো না, কিন্তু মেয়ে যখন অস্বীকার করবো যে আমি আসল আংটি পাই নাই, তখন তো লাগবো। আরে ভাই, এই কথা কইব কি লিগা? এবার তো তারা আসল আংটি দিছে। হ্যাঁ, তারা তো একদম ভদ্রলোক, বেস্তের ধোয়া পাতা। কাল যখন একটা আংটি ভুয়া কইলো, তখন তুমি আরেকটাই না দিলা। এখন তো তাকে লুপ বাইরে গেছে। এখন যদি কই এটাও নকল, তাহলে তো আরেকটা আমার কাছ থেকে আদায় করতে পারবো। কালাম ভাই, এটা তো আপনি যুক্তির কথা কইছেন। এই পায়ের লগা পা মিলায় কথা বস না, এটা কোনো কথা? এইভাবে কিছু আনা যায়? তোর মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে তুই ঠিকই আনতে পারতি। ওরে বাপ রে বাপ, তোমার মাথায় তো হলদা বুদ্ধি। তাহলে তোমরা কেউ আমার লগে গেলে নাকি? এই তুমি তো আমার নিলা না, তুমি নাকি কি সব নায়িকা, আমাকে নিয়ে গেলে তোমার ইজ্জত থাকবো না। আমি আয় পড়ছি। আপনি কেন আসছেন? ও মা, আমি আমো না, আপনি ডাকলে আমি কি না আয়ও পারি? তারপরে যদি আমিও বাটপার হইতে পারি, সেও বাটপার হইতে পারে, কিন্তু তার আগে তুমি বাটপার। এই খবরদার, আমি কিন্তু বাটপার না। ছি, তুই ভাবতেছিস কি ফালতু একটা ছেলে, একটা জঙ্গলি একটা, তোর আগেই বলছিলাম না? ধর, আমি তোমার নাম্বার দিতে চেয়েছি না, তারপরে তুমি আবার জোরাজুরি করতেছো। এত জোরাজুরি করো কেন?